গুড মর্নিং এভরিওয়ান। ফুড স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি শুরু করছি সর্ষে ইলিশ রেসিপি। তো চলুন শুরু করি। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে 1 কিলোগ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। এবার এই মাছটাকে এখন কেটে নেব। মাছের আঁশ পাখনা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে ধুয়ে নিয়ে এসে মাছটাকে কাটবো। আমি ইলিশ মাছ ছাড়ানোর পরে ধুয়ে নিই, তারপরে মাছটা কেটে নিই। আপনারা যদি না চান তাহলে আপনারা মাছটা কাটার পর ধুয়ে নেবেন, কারণ মাছ কাটার পর অনেক রক্ত থাকে, অনেকে খেতে পারেন না। এবার আমি লবণ হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো, মাছের মধ্যে ভালোভাবে লবণ ঢোকার জন্য। সর্ষে ইলিশের জন্য আমি কিছু মশলা নিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি রেডি করে নিচ্ছি। সাদা কালো সর্ষে, পোস্ত এবং কাজু বাদাম একসঙ্গে আমি বেটে নিচ্ছি। এখন আমি সর্ষে পোস্তর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর 2টো রসুন বেটে নিচ্ছি। ইলিশ মাছ কম করে ভেজে রান্না করলে ভালো লাগে, তো আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। বাকি মাছগুলোকে আমি সেমভাবে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন মাছ ভাজার তেলে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম। লঙ্কা এবং কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা ও হলুদের পেস্ট, কালার আসার জন্য। 30 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত ও সরষে বাটা। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা 2 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সব মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে সার্ভ করব। ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, আজকের আমি সর্ষে ইলিশ বানিয়ে দেখালাম। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন। যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।